Hello, my dear student, honorable colleagues, respected those who are watching me. Assalamu alaikum. Good night. I am Shahanara, assistant teacher, Rasai Court Academy, Rajshahi. After a few days, I came back this platform again. After starting today's class, I will talk with you about online class. Dear student, you know, Court Academy is broadcasting online class. So please watch this class. Okay? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি রাজশাহী কোর্ট একাডেমি অনলাইন ক্লাস শুরু করেছে। এই ক্লাসে আমরা সবাই ক্লাস করব মনোযোগ দিয়ে, এই আহ্বান রেখে আমরা আজকে ক্লাস শুরু করছি। আবার আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, ক্লাস 6-এ আমরা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলে পড়তে গিয়ে আর্টিকেলের ব্যবহার আমরা দেখছিলাম। সেখানে এ, এন এবং দি এর ব্যবহারও কিছু আমরা করেছিলাম। আজকে দি এর ব্যবহারগুলো আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই আশা করি রুটিন দেখে প্রস্তুত হয়ে গেছো। চলো আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্টিকেল দি এর ব্যবহারগুলো আরও জানব। আর্টিকেল দি এর ব্যবহার। আচ্ছা, আর্টিকেল দি এর ব্যবহার গতদিন আমরা সম্ভবত 10টা রুলস শিখেছিলাম। আজকে বাকি রুলসগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা আজকে শুরুতে যে রুলসটা তোমাদেরকে বলবো সেটা হলো, যে সকল নাউন দ্বারা কোনো পেশা বুঝায় তার পূর্বে আর্টিকেল দি বসে। আর্টিকেল দি বসে। যেমন ধরো, হি জয়েন্ট দ্য আর্মি। এই যে আর্মি একটা পেশা, তাই না? সেই আর্মি লেখার আগে আমরা আর্টিকেল কি ব্যবহার করব? দি। এভাবে দি লেখার পর নিচে আন্ডারলাইন করে দেব আমরা। নেক্সট, নাম্বার 12, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে। খেয়াল করো, কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে। ওকে, যেমন আমরা উদাহরণ দিই, যেমন পিপল লাভ দ্য ব্রেভ। এখানে ব্রেভ, এই ব্রেভ দ্বারা কি বোঝাচ্ছে? একটা কোয়ালিটি বোঝাচ্ছে। কার? যারা সাহসী। এই সাহসী মানুষগুলোকে কে ভালোবাসে? লোকজন খুব ভালোবাসে। এই জন্য এই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্রেভ এর আগে আর্টিকেল আমরা দি পেলাম। নাম্বার 13, এখানে আমরা যেটা বলবো, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন
এর পূর্বে দি বসে। যেমন আমরা উদাহরণ দিই, the kindness of Mohsin. Kindness of Mohsin is known to all. এখানে দেখো এই কাইন্ডনেসের আগে আমরা কি পেয়েছি? আর্টিকেল দি পেয়েছি, কারণ একেবারে নির্দিষ্ট ব্যক্তি মহসিনকে উদ্দেশ্য করে বলছে, তাই না? তাহলে মহসিনের এরকম করে নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুর কোনো গুণ বোঝাবে তখন তার আগে কি আর্টিকেল দি বসবে। এবার আমরা লিখব নাম্বার 14। এইটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, এই রুলসটা খুব গুরুত্বের সাথে মাথায় রাখবো। সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। তোমরা জানো অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয়, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে আর্টিকেল দি বসে। কেমন? কিন্তু যখন রোমান ফিগার বসে, খুব ভালো করে আমরা শুনে নিব, তাহলে আমাদের ভুল হবে না। কিন্তু যখন রোমান ফিগার বসে, রোমান সংখ্যা আমরা দেখছি না, একটু পরে উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। কিন্তু যখন রোমান ফিগার বসে তখন তার পূর্বে দি বসে না, কিন্তু দি বসে না, কিন্তু পড়ার সময় কি করতে হয়? কিন্তু পড়ার সময় দি পড়তে হয়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো আরো ক্লিয়ার। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ওমর, তাই না? ওমর ইজ the second. Umar is the second caliph of Islam. ব্র্যাকেটে আবার দেখছি কথাটা লিখছি আমি, ওমর, ব্র্যাকেটের কথাটা আবার লিখছি কিন্তু রোমান সংখ্যা দিয়ে। দেখো এইখানে আমরা যে রুলসটা জানলাম, সেটা কি রুলস জানলাম? যে অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হবে তখন তার পূর্বে আর্টিকেল দি বসে, কিন্তু যখন রোমান ফিগার বসবে তখন তার পূর্বে দি বসে না। কিন্তু পড়ার সময় কিন্তু দিটা পড়তে হয়, যেমন আমরা পড়ি, দেখো ওমর ইজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। এটা কিন্তু মূল কথা, ওমর ইজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। এখানে ব্র্যাকেটে বা ওমর সেকেন্ড কথাটা আছে, তাই না? এটা যখন আমরা পড়বো, যখন প্রোনাউন্সিয়েশন করব তখন কিন্তু এখানে শুধুমাত্র রোমান সংখ্যা আছে, কিন্তু আমরা কিন্তু বলার সময় ওমর দ্য সেকেন্ড এই কথাটা কিন্তু আমাদের বলতে হবে। এটাই হয়তো পার্থক্য। যদি এই ধরনের মানে লেখা হয়, অক্ষর দ্বারা লেখা হচ্ছে, মানে সেকেন্ডটা কেমন হতে পারে? তোমার সংক্ষিপ্ত এরকম হতে পারে সেকেন্ড, সেটাকে বানান হিসাবে লিখেছি আমরা। এই
সেকেন্ড যখন বুঝাবে এ ধরনের অবস্থা তখন তার পূর্বে দি বসবে, কিন্তু যদি রোমান ফিগার বসে তখন তার পূর্বে দি ব্যবহার করা যায় না। নাম্বার 15, নাম্বার 15-এ দেখি আমরা কোনটা নিয়ে আসতে পারি। এখানে দেখো একই গুণ সম্পন্ন, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেল দি বসে। আমরা বুঝতে পারছি, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যেমন ধরো নজরুল is the Sally of Bengal. ওকে, মানে নজরুল এমন একটা ব্যক্তিত্ব যাকে সেলির সাথে তুলনা করা হয় বেঙ্গলের। তাহলে সেটা হলো আমাদের যে একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেলটা বসে। এখানে কিন্তু নজরুলের সাথে তুলনা করা হয়নি, নজরুলকে তুলনা করা হয়েছে সেলির সাথে, এই জন্য যার সাথে তুলনা করা হলো তার আগে আর্টিকেল দি বসেছে। মানে আমরা বুঝতে পেরেছি সেলির আগে আর্টিকেল আমরা দি পেয়েছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে একটার পর একটা রুলসগুলো যদি ভাবে আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আর্টিকেল আমাদের কোনোই সমস্যা হবে না। আর্টিকেল খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সুতরাং আমাদের সেভাবেই জানতে হবে। নাম্বার 16, দেখো এখানে আমরা কি বলতে পারি। কমন নাউন বা অ্যাডজেক্টিভ, এটা আরেকটা রুল দেখো। কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝাবে, যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝাবে তখন উক্ত কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে। ওকে, যেমন উদাহরণ দিই আমরা, যেমন দ্য মাদার, the mother rose in her baby। খেয়াল করে দেখো, এই মাদারের আগে আমরা আর্টিকেল কি পেয়েছি? দি পেয়েছি। কেন পেয়েছি? এখানে মায়ের কিন্তু মাতৃত্ব ভাব এরকমের একটা গুণ প্রকাশিত, অ্যাবস্ট্রাক্ট বিষয়টা আইডিয়াটা চলে আসছে, এই জন্য আমরা মাদারের আগে আর্টিকেল কি পেলাম? দি পেলাম। তাহলে আমাদের কিন্তু থাকবেই, আমরা যখন ডিটাচ করি আর প্যাসেজ আর্টিকেল করি এরকম কিন্তু থাকবে যে মাদারের আগে গ্যাপ দিয়েছে, তখন আমরা কি করব? মাদারের আগে আমরা আর্টিকেল দি পাবো। নেক্সট 17, ম্যাটেরিয়াল নাউনের সাথে সাধারণত বসে না আর্টিকেল, তাই না? আমরা এটা জানি। ম্যাটেরিয়াল নাউন এর
পূর্বে দি বসে না, দি বসে না, এটা সত্য। কিন্তু দেখো, তবে কোনো নির্দিষ্ট স্থানের, তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে তার পূর্বে আর্টিকেল দি বসে। আমরা উদাহরণ দিব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর্টিকেল দি বসে, যেমন ম্যাটেরিয়াল সাধারণত তার পূর্বে কখনো আর্টিকেল আমরা পাবো না, এটা আমার অবিশনা পার্টিকেলে যে পাবো। কিন্তু যখন একটা নির্দিষ্ট করে বুঝাই দিবে, যেমন ধরো দ্য পারফিউম অফ সৌদি, the perfume of Saudi Arab, the perfume of Saudi Arab is famous. এখানে পারফিউমটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? এই ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল হয় না। কিন্তু দেখো, এখানে যে পারফিউমের কথা বলা হচ্ছে, এটা বিশেষ করে সৌদি আরবের পারফিউমকে ইন্ডিকেট করেছে, একেবারে নির্দিষ্ট করে দিয়েছে যে সৌদি আরবের যে পারফিউমটা সেটা হচ্ছে খুবই বিখ্যাত। এই জন্য নির্দিষ্ট করে কোনো স্থানের বা নির্দিষ্ট কোনো প্রকারের পদার্থের নাম যখন আসবে, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন না হলেও তার পূর্বে কী হবে? আর্টিকেল দি বসবে। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, কিন্তু সেখানে আর্টিকেল দি বসবে। নাম্বার এবার 18। নাম্বার 18 দেখো আমরা কি লিখছি। সিঙ্গুলার ডিজিগনেশন, সিঙ্গুলার ডিজিগনেশনের পূর্বে, ডিজিগনেশন মানে কি? পদবী। এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য হেডমাস্টার অফ রাজশাহী কোর্ট একাডেমি, রাজশাহী কোর্ট একাডেমি ইজ মোহাম্মদ শফিকুল ইসলাম। ওকে, তাহলে কি দেখলাম? এখানে কিন্তু শুধু একটা ডিজিগনেশন বলেছে, দ্য হেডমাস্টার। এখানে আরও কথা আছে, যদি একাধিক বলে সেটার জন্য আলাদা বলবো আমরা, যে হেডমাস্টার অফ রাজশাহী কোর্ট একাডেমি বলেছে শুধুমাত্র একটা তার ডিজিগনেশন হেডমাস্টার। এই জন্য সেই হেডমাস্টার আগে আমরা কি পেয়েছি? আর্টিকেল দি পেয়েছি। হেডমাস্টার হতে পারে, আবার কোনো একটা জায়গার সেক্রেটারি হতে পারে, সে কথা কিন্তু এখানে আসেনি। এখানে শুধু হেডমাস্টার বলেছে। তাহলে একটা সিঙ্গুলার পদবী যখন বোঝাবে, তখন আমরা কি পাবো? তার পূর্বে আর্টিকেল দি পাবো। নাম্বার 19, কোনো নাউন যখন সুপারলেটিভ ডিগ্রি বোঝাবে, দেখো এটা আর একটা নতুন নিয়ম। কোনো নাউন যখন সুপারলেটিভ ডিগ্রি গুরুত্ব বুঝাবে, সুপারলেটিভ এর গুরুত্ব বুঝাবে, তখন
তার পূর্বে আর্টিকেল দি বসবে। আর্টিকেল দি বসে। যেমন ধরো, যেমন আমরা একটা উদাহরণ দিই, মাইকেল জ্যাকসন যেমন হচ্ছে মাইকেল জ্যাকসন is the singer of the day। তাহলে কি দেখলাম দেখো, এখানে সিঙ্গারের আগে আমরা কি পেলাম? আর্টিকেল দি পেলাম। সিঙ্গার তো নাউন, তাই না? সিং মানে গান করা, কিন্তু যখন সিঙ্গার হয়ে গেল তখন কি গায়ক মানে নাউন। এর মধ্যে কোনো নাউন যখন সুপারলেটিভে গুরুত্ব বোঝায়, সুপারলেটিভ মানে কি? সবচেয়ে ভালো, আধিক্য অর্থে যখন প্রকাশ করবে, তখন তার পূর্বে আমরা কি পাবো? আর্টিকেল দি পাবো। চমৎকার। এবার আমরা দিব নাম্বার 20। দেখো এটা কত সোজা সোজা একটা বিষয় দিয়ে এবার আমরা যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমরা জানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো অনেক আছে, তাই না? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের পূর্বে, এর নামের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন আমরা বলি, যেমন কি বলতে পারি, হি প্লেজ দ্য পিয়ানো। তাহলে এই দিটা কার আগে বসলো? পিয়ানো। পিয়ানো বাজাচ্ছে, সে পিয়ানো বাজাচ্ছে। এখানে প্লে মানে কিন্তু প্লে করা মানে বাজানো আর কি, নিজেই সেটাকে হ্যান্ডেলিং করা। তো এই রকমের অনেক ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। যেমন ধরো তোমার একতারা, তারপরে পিয়ানো, এই ইত্যাদি আছে। এগুলো যখন আমরা দেখব তখন তার পূর্বে অবশ্যই কী পাবো? আর্টিকেল দি পাবো। তাহলে ইনস্ট্রুমেন্ট মানে কিসের? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলে তার পূর্বে আমরা আর্টিকেল দি পাবো। হ্যাঁ, এবার দেখি কি করা যায়। এটা কি রকমের কাছাকাছি। আচ্ছা, 21 ঐতিহাসিক, প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে, আমরা সবাই এটা মোটামুটি জানি, প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে আর্টিকেল দি বসে। নামের পূর্বে কি হয়? আর্টিকেল দি বসে। যেমন উদাহরণ দিই তাহলে আমাদের আরও জন্য সুবিধা হয়ে যাবে। যেমন ধরো ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি was defeated was তাহলে কি হলো? defeated defeated
অফ না ইন দ্য সরি এখানে প্রিপোজিশন ইন দ্য ব্যাটল অফ পানিপথ ওকে। তাহলে কি হলো এখানে দ্য ব্যাটল অফ, এই যে এখানে প্রসিদ্ধ একেবারে ঐতিহাসিক স্থান কিন্তু দ্য ব্যাটল অফ পানিপথ। হ্যাঁ, ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড দ্য ব্যাটল অফ পানিপথ। তাহলে এখানে আমরা কি পেলাম? ঐতিহাসিক একটা স্থান। তাই নামের পূর্বে আমরা আর্টিকেল দি পেলাম। আমরা আর একটা দেখব এখানে আর্টিকেল এর রুলস, আর্টিকেল দি এর ব্যবহার নাম্বার 22। এখানে দেখো বলছে অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন উদাহরণ দিই, উদাহরণ আমরা এভাবে দিতে পারি, দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর। হ্যাঁ, কি দেখলাম এখানে যে ন্যাশনাল জুটা এটাকে অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়েছে, মানে জু যে চিড়িয়াখানাটা, এই চিড়িয়াখানাকে ন্যাশনাল বলে তার সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে এই প্রপার নাউনটা। এই জন্য আমরা জানি সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। না জানতে পারি, আমরা আগামীতে আলোচনা করব যে ওমিশন অফ আর্টিকেল কি। প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু যখন অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যায় এই প্রপার নাউনটা, তখন তার আগে কি হয়? আর্টিকেল দি পাই। আমরা সেটাই পেয়েছি, দেখো দ্য ন্যাশনালের আগে জু লিখেছি, জু এর আগে অ্যাডজেক্টিভ ন্যাশনাল এবং তার আগে আর্টিকেল দি পেয়েছি। ওকে, তাহলে আমরা আর্টিকেল দি এর মোটামুটি এই কয়েকটা রুলস আমরা জানলাম। এখন এন এবং দি, এই তিনটা আর্টিকেলের মিশ্রিত রূপ আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, তাই না? এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তখন আমাদের এই জ্ঞানটা বা যে রুলসগুলো আমরা জানলাম, এই রুলসগুলো যখন প্র্যাকটিস করব তখনই কেবলমাত্র আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো। তো প্র্যাকটিস এবং প্র্যাকটিস, এর বিকল্প কিছু নাই। তো তোমাদের জন্য এখন পরামর্শ হচ্ছে যে এই যে রুলসগুলো এতগুলো আমরা জানলাম, এন এবং দি এর এই ব্যবহারগুলো আমরা যেন আবারও সবগুলোকে মাথায় জায়গা করে দিতে পারি। আমরা সুন্দরভাবে রুলসগুলোকে আবারও আয়ত্ত করার চেষ্টা করব। এই সবগুলো একসাথে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। এই রুলসগুলো অ্যাপ্লাই করার একটাই মাধ্যম, এখন যেহেতু ক্লাস হচ্ছে না তোমাদের, আমাদের অনলাইনের ক্লাস থেকে যে বাড়ির কাজটা নিবা সেটা হলো তোমাদের বইগুলোতে দেখবা, গ্রামার বইগুলোতে নিচে এক্সারসাইজ দেওয়া আছে, সেখানে এন এবং দি এর আলাদা আলাদা করে কিন্তু এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজগুলো আমরা যদি করি বাসাতে বসে, তাহলে এই রুলসগুলো সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং তখন এই রুলসগুলো আমাদের আর মুখস্থ করা লাগবে না। তো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সেই পর্যন্ত আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।